হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজ করে নেবো একটু পোলাও আর খাসির মাংস। পোলাওয়ের জন্য নিয়ে নিয়েছি চাল, ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা মতো। চীনা বাদাম, কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছি। এদিকে ঘি গরম করে নেবো, বাটিতে একটু ঘি ঢেলে নেব। ঘি গরম করে একটু দিয়ে দেবো হলুদ। ওই ভিজানো চালটার মধ্যে এই হলুদ আর ঘিটা একটু মাখিয়ে নেব। ঘি গরম করে হলুদ দিয়ে মাখালে রঙটাও ভালো হয়, অনেকে কাঁচা হলুদ মাখিয়ে দেয়, এতে কালারটাও ভালো হয় আর কাঁচা হলুদের গন্ধটাও পরে আর লাগে না। যদিও চালটা আমার ভেজে নিতে হবে, ভালো করে চালটা মেখে নেব, হলুদ দিয়ে আর ঘি দিয়ে মেখে নেব। সবাই এই পোলাওয়ের রেসিপিটা ভালো করে দেখবে, দেখে বাড়িতে ট্রাই করবে, কেমন লাগলো জানাবে। এদিকে মাংসর জন্য আদা, পেঁয়াজ, রসুন বেটে নিয়েছি, কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইতে। অল্প মাংস, যদিও অল্প আলু দিয়েছি, 5 টুকরো আলু ভেজে নেব। আলুটা ভেজে তুলে রাখবো, শুধু আলুটা ভেজে তুলে রাখবো। কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো তেজপাতা ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। কুচানো পেঁয়াজটা তেলে দিয়ে দেবো। আমার রান্নাটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই একটু শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করে জানাবে কিভাবে তোমরা রান্না করো। বাসন্তী পোলাও সবাই বাড়িতে খায়, কিন্তু আমি এইভাবে করি, এইভাবে ভালো হয়। দিয়ে দিলাম একটু চিনি, চিনি পেঁয়াজের সাথে ক্যারামেলাইজ হয়ে কালারটাও ভালো হবে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম টমেটো কুচি, ভালো করে নাড়িয়ে ভেজে নেব পেঁয়াজটাকে। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 2 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো, 2 টিস্পুন হলুদ গুঁড়ো। তোমরা পরিমাণ মতো মাংসের আন্দাজ অনুযায়ী যে যেমন মাংস নেবে, আমি 800 মাংস রান্না করেছি, সেইভাবেই আমি দিয়েছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খায় সেইভাবেই ঝাল দেবে, কেউ একটু ঝাল বেশি কম খেতে পারে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো মাংসটা। যে যেমন ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কাও দেওয়া যায়, আমি শুকনো লঙ্কার গুঁড়োই দিয়েছি। কাঁচা লঙ্কা দিলেও মাংসের স্বাদ ভালো হয়। মাংসটা ভালো করে কষিয়ে নেব। এদিকে মাংসটা কষাবো আর ওইদিকে বসিয়ে দেব পোলাও। পোলাওর জন্য একটা হাঁড়ির মধ্যে পোলাও করে নেব। তেজপাতা, ঘি ফোড়ন দিয়ে বাদামগুলো ভেজে নেব। কাঁচা বাদাম, যদিও খোসা ছাড়িয়ে নিয়েছি জলে ভিজিয়ে রেখে 1/2 ঘন্টা মতো। এবার এই বাদামটা লাল করে যতক্ষণ ভাজবো, ভেজে নিয়ে তারপরে দেব চালটাও ভেজে নেব। চাল আর বাদাম, মানে বাদাম, কাজু, কিশমিশ সবই আমি চালের সাথেই ভেজে নেব। দিয়ে দেবো ভিজিয়ে রাখা ওই নুন, ওই হলুদ মাখানো চালটা যতক্ষণ ভাজবেন যাতে চালটা ভাঙবে না। ঘিয়ের মধ্যে চালটা যতক্ষণ ভেজে নেবেন তাতে ভাতটা ভাঙে না, নালে ভাতটা ভেঙে যায়। ওই জন্যই আমি চালটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কিশমিশ, কাজু বাদাম সবই ভেজে নেব ঘিয়ের সাথে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পোলাওয়ের জলটা খুব পারফেক্টভাবে দিতে হবে। যদি 500 চাল হয়, এদিকে গরম মশলা দিয়ে দিলাম মাংসে একটু গরম মশলা দিয়ে দিলাম। মাংসটা কষা হচ্ছে, এদিকে কষে এসছে, দিয়ে দেবো মাংসটা প্রেসারে। এদিকে পোলাওতে দেবো ভাজা হয়ে গেছে চাল, দিয়ে দেবো জল। 500 চাল হলে আপনি 1 কেজি জল দেবেন। যদি 1 বাটি চাল হয় 2 বাটি জল দেবেন। মানে এরমভাবে পরিমাণ করে দিলে পোলাওটা ঝরঝরে হয়, খেতেও সুন্দর লাগে, চালটাও সেদ্ধ হয়ে যায়। আমি পরিমাণ মতো যতটুকু জল লাগবে চাল মেপে ততটুকুই দিয়ে দেবো। আমার 1 কেজি চাল ছিল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে চালটা সিদ্ধ হবে। এদিকে মাংস কষা হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো প্রেসারে দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিলাম, কড়াই ধোয়া জলটা দিয়ে দেবো প্রেসারে দিয়ে। এবার আমি 5-7টা সিটি দেবো। মাংসটা কষে এসছে, একটু সিদ্ধ হয়েছে অল্প, কিন্তু পুরোপুরি যাতে খাসির মাংস ভালো সিদ্ধ না হলে খেয়ে টেস্ট পাওয়া যায় না। দিয়ে দিলাম প্রেসারে এদিকে খাসির মাংসটা। এদিকে পোলাওটাও আবার হয়ে এসছে, দিয়ে দিলাম একটু চিনি। যে যেমন মিষ্টি খান সে তেমনভাবে, কেউ অল্প মিষ্টি খেলে অল্প দেবেন, কেউ বেশি খেলে বেশি দেবেন। পোলাওটা একটু মিষ্টি হয় যদিও।
পোলাওটা দিয়ে ভালো করে ঝরঝরে যত করে দেখেছেন, আমার পোলাও কিন্তু একটুও লাগেনি। এদিকে মাংসে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা গ্রেট করে, ভালো করে হয়ে গেল তৈরি। এদিকে খাসির মাংস কষা, ওদিকে পোলাও। টাটা বাই বাই বন্ধুরা।